স্যার, লালকেল্লার কাছে একেবারে ভয়াবহ বিস্ফোরণ ঘটলো 10-11। সেই পুরনো স্মৃতি আবার যেন সেই 26-11 ফিরে এলো আমাদের কাছে। এক্ষেত্রে স্যার প্রশ্ন উঠছে, মানে এই ধরনের বিস্ফোরণ কিভাবে দেখছেন বিষয়টা আপনি? দেখুন, প্রথম কথা হচ্ছে বিস্ফোরণ একটা হতে পারে যেটা একটা অ্যাক্সিডেন্ট, আরেকটা হতে পারে যেটা মানব বানিয়েছে আর কি, হিউম্যান ক্রিয়েটেড। এবার এইটাতে যতদূর দেখা যাচ্ছে আস্তে আস্তে সমস্ত প্রমাণ সাবুত তথ্য মিলছে। কালকে রাতের বেলা একটা চিন্তা ভাবনাও হয়েছিল নানা মিডিয়াতে, অ্যাক্সিডেন্ট হলেও হতে পারে, সেটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে এটা একটা মানে কোনো সংস্থা বা কোনো ব্যক্তি বিশেষ করেছে। এবং সেইখানে এটা আমার মনে হয় যে ডেফিনেটলি আতঙ্কবাদের সাথে জড়িত আছে এই বিস্ফোরণটা, এবং তার কোথাও একটা লিঙ্ক, অনেকগুলো লিঙ্ক পাওয়া যাচ্ছে। কিছু ডাক্তারদের লিঙ্ক পাওয়া যাচ্ছে, কিছু জৈশ-এ মোহাম্মদের লিঙ্ক পাওয়া যাচ্ছে, কাশ্মীরের লিঙ্ক পাওয়া যাচ্ছে, বিশেষ করে সাউথ কাশ্মীর মানে পুলওয়ামা, অনন্তনাগ, এই জায়গাগুলো আর কি, কাজিকুন্ড এবং শোপিয়া। এবং আরেকটা লিঙ্ক পাওয়া যাচ্ছে পাকিস্তানের লিঙ্কটা তো সোজাসুজি পাওয়া যাচ্ছে না, বাট এই পৃথিবীতে যত বিস্ফোরণ হয় 3-4টে অর্গানাইজেশন করে, জৈশ-এ মোহাম্মদ, লস্করে তয়বা, আইসিস, আল কয়েদা, তাদের মধ্যে অনেকগুলো অর্গানাইজেশন পাকিস্তানে বহাল তবিয়তে থাকে, খায় দায় এবং তাদেরকে পালন পোষণ করা হয় পাকিস্তান আর্মির দ্বারা। তো কোথাও একটা হাত তাদের দিকেও যাওয়া যাচ্ছে।